আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রান্না দেখাবো, পাবদা মাছের রান্না। এটা আমাদের একদম ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে পাবদা মাছের ভাজি, আর আমাদের গ্রাম্য ভাষায় বলে বিরান। তো চলুন আমরা মাছটা রান্না করি আমি কিভাবে, আপনারা দেখুন। আপনারা দেখতে থাকুন। এই যে আমি রান্না করতেছি। প্রথমে তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তারপরে 2 চামচ পরিমাণ তেল দিলাম। আগে আমি মাছটা ভেজে নিব। হলুদ মাখিয়ে, আমি লবণ মাখিয়ে সুন্দর করে মাছগুলি আমি ভেজে উঠিয়ে রাখবো। আপনারাও যদি এভাবে রান্না করেন তাহলে আমারটা ফলো করবেন, এবং সম্পূর্ণ ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে। আর মাছগুলি যাতে ভেঙে না যায়, খুব আলতোভাবে আপনারা এটা উঠাবেন। আর যদি দেখেন যে মাছটা লেগে গেছে, তাহলে কড়াইটা একটু চুলা থেকে নামিয়ে আপনারা 10 মিনিট রেখে ঠান্ডা করে মাছগুলো উল্টিয়ে নেবেন, একটা মাছও ভাঙবে না। এভাবে রান্না করবেন। এই যে দেখুন, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এভাবে আমি আজকে কয়েকটা মাছ রান্না করে দেখাবো। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বেশি রান্না করতে পারেন। তো আমি কয়েক পিসই রান্না করবো, যেহেতু আমার ঘরে মানুষ কম, মাছও মানে বাচ্চারা খেতে চায় না, আমরা বড়রাই খাই। বাচ্চাদেরকে খুব কষ্ট করে মাছ খাওয়াতে হয়, এটা আপনারা সবাই জানেন। আর আমার তো রান্না অনেক দিন ধরে দিচ্ছি, প্রায় বছরের উপর হয়ে গেল। আপনারা অবশ্যই চ্যানেলটা ভালোভাবে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার ভালো লাগে আর কি। আর এই যে আমি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এটা কুচি করে কাটি নাই, একটু গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আরও 1 চামচ তেল দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা হাফ ভাজা করে, তারপর কাঁচামরিচ, একটু জিরা বাটা, একটু ধনিয়া, মরিচ, হলুদ। এখানে খুব বেশি মশলা লাগবে না, নর্মাল মশলায় একটু রসুন বাটা দিতে পারেন, কারণ মাছে তো আমরা খুব বেশি একটা আদা রসুন পেঁয়াজ এগুলি খাই না। তো যে পরিমাণে আপনারা খান ওই পরিমাণ মতো মশলা দিবেন। আমি আমার পরিমাণ মতো আমি অল্প করে দিয়েছি, যেহেতু মাছ আমার কম। একটু হলুদ দিলাম, তারপর হাফ চামচ করে মরিচ, হাফ চামচ জিরা, ধনিয়া দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে অবশ্যই কষাবেন, না হলে তো মশলাটা আপনার গন্ধ থেকেই যাবে, কারণ যেহেতু এটা শুকনো শুকনো ভাজি হবে, এটা মশলাটা ভালোভাবে কষাতে হবে। একটু পানিও দিয়ে দিলাম। এভাবে পানি দিয়ে আপনারা ভালোভাবে কষাবেন। আর রান্নাটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন সবাই। দেখে আপনারা রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, সবারই ভালো লাগে। আমরা তো ধরেন অনেক কষ্ট করে একটা রান্না করি, রান্না করে ইউটিউবে দিই, এটার পিছনে কিন্তু অনেক খাটতে হয়। তো খেটে তারপরে আমরা ইউটিউবে দিই। তো এই জন্য যে আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, অনেকের তো অনেক সময় অনেক কিছু মনে থাকে না, কিন্তু ইউটিউবে দেখলে চট করে মনে চলে আসে যে আর এই রান্নাটা একটু করি। এই যে দেখুন, আমি কিন্তু পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম। আর লবণটা কম হয়েছিল, লবণ বরাবর মতনই আমি লবণ কিন্তু 2-3বারে দিই তরকারিতে। কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে মাখা মাখা ঝোল করে। আর বরাবরের মতন আমি আজকে বলতেছি, সুন্দর একটা ডিশে পরিবেশন করবেন। কয়েকটা ধনিয়া পাতা কুচি করে ছিটিয়ে দেবেন উপরে, কারণ আমরা বাঙালিরা কিন্তু ধনিয়া পাতা কাঁচামরিচ না হলে আমাদের ভালো লাগে না। আর আমি আরেকটা জিনিস দিই, টালা জিরা। জিরাটা আপনার তেলে পাউডার করে রাখবেন। এই পাউডার জিরাটা সবসময় ভাজির উপরে একটু ছিটিয়ে দিবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে, সুন্দর একটা গ্রানও আসে। তো আমার মাছ প্রায় রান্না এই যে শেষ হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করব। এই যে দেখুন, এভাবে পরিবেশন করে আপনারা সামনে দিবেন গেস্ট আসলে বা ঘরে, খুব ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আর আপনারা দেখতে থাকুন।